আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, বাংলাদেশের সেনাবাহিনীকে জাতিসংঘ থেকে দিয়ে দিল একটা নিষেধাজ্ঞা এবং আমাদের এই বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাবাহিনী কিংবা আমাদের এই দেশটাকে কিংবা যে কোনো একটা দেশটাকে আপনি যদি শেষ করে দিতে চান বা সেই দেশের স্বাধীনতাকে আপনি যদি শেষ করে দিতে চান তাহলে আপনাকে সবার আগে শেষ করতে হবে সেই দেশের আপনার সেনাবাহিনীকে। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল শ্রেণীর মানুষের জন্য। আপনি যদি প্রকৃত একজন বাঙালি হয়ে থাকেন অন্তত আপনার জন্য এই ভিডিওটি। আপনার জাতিসংঘের হাই কমিশন থেকে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে প্রতিনিয়ত ভাই চাপ কিন্তু আসতেছে। আমি সে প্রসঙ্গে যাব না। তারা আসলে মিন করছে কি যে আপনার জুলাই মাসে কিংবা আগস্ট মাসে যে আন্দোলন হয় সেই আন্দোলনে আপনার সাধারণ জনগণের কি পক্ষে আসতে বলছিল সেনাবাহিনীকে, বুঝতে পারছেন? এখন সেনাবাহিনী তো সেই কাজটাই করে, কিন্তু আপনার জাতিসংঘ কিংবা হাই কমিশনার থেকে কোনো একটা গুটি এখন পর্যন্ত চালাচ্ছে কিংবা চলমান। ওই যে বললাম যে বাংলাদেশটা এখন পর্যন্ত অস্থিতিশীল। আমাদের এই বাংলাদেশের সেনাবাহিনী মানে কখন কার পক্ষ নিচ্ছে, কার কথাই যে তিনি চলতেছে সেটা কিন্তু বোঝা বড় দায়। এখন আমাদের এই বাংলাদেশের সেনাবাহিনীকে আপনার শেষ করে দেওয়ার জন্য কিংবা বাংলাদেশটাকে শেষ করে দেওয়ার জন্য বিদেশ থেকে জঙ্গিবাদীরা আছে না ভাই, জঙ্গিবাদীরা এই কুত্তার বাচ্চারা প্রতিনিয়ত মনে করেন হিংস্র হায়না হয়ে গেছে। সরি, আসলে রোজা রাইখা ভাই গালি দিতে রোজা রাইখা আমার শরীরটা জ্বলতেছে ভাই, বিশ্বাস করেন কলিজাটা পুরো ফাইটে যেতেছে কলিজাটা। বাংলাদেশটাকে শেষ করে দেওয়ার জন্য এই জঙ্গিবাদীরা কি পরিমাণ যে উইঠা পিঠা লাগছে রে ভাই, আপনি কল্পনা করতে পারবেন না। জাতিসংঘ থেকে বর্তমান প্রতিনিয়ত আমাদের এই বাংলাদেশের সেনাবাহিনীর উপরে আক্রমণ চালাচ্ছে প্রতিনিয়ত। আপনার দেশে মনে করেন কি বলে এই হত্যাকাণ্ড, মব জাস্টিস, ধর্ষণ, কি বাকি আছে কি বলেন? বাকি আছে কি? এই ডক্টর ইউনূসকে এখন পর্যন্ত শক্ত হাতে প্রতিরোধ করতে পারে নাই আমাদের এই বাংলাদেশ সেনাবাহিনী। তাহলে জাতিসংঘ থেকে চাটবে নাকি, আদর করবে নাকি? হ্যাঁ, আদর করবে? আদর করবে না। অতএব জাতিসংঘ থেকে বা জাতিসংঘের হাই কমিশন থেকে ডিরেক্ট স্পষ্টভাবে তারা ইঙ্গিত কিন্তু দিয়ে দিছে যে এই সেনাবাহিনী তারা যদি মনে করেন আপনার দেশে শান্তি ফিরিয়ে না আনতে পারে তাহলে খবর আছে, বাংলাদেশের সার্বভৌমত্বর খবর আছে। ওই যে আপনার পাকিস্তানি গত 3 দিন আগে একটা ভিডিও দেখাইছিলাম না, ভুলে গেছেন? যে আপনার ওই জামাতিরা বা জামায়াতের যে মেন এজেন্ট তারা কি বলছে যে এই যে পূর্ব পাকিস্তান মানে আমাদের এই বাংলাদেশের কথা বলে যে বাংলাদেশে যে আলাদা হয়েছে অতি দ্রুত এক পাকিস্তানে আবদ্ধ হবে। কি বলছে না? তাদের এজেন্ট কারা? আমাদের এই বাংলাদেশের শিবিররা। আর বর্তমান কালকে যে আপনার একজন মারা গেল 8 বছরের শিশু আসিয়াকে ধর্ষণ করছে কে? আপনার কি বলে এই মাদ্রাসার একজন শিক্ষক, মাদ্রাসার একজন শিক্ষক। তাহলে এই জঙ্গিবাদীরা, এই জামাতি, এই হিজবুত তাহরির এরা যে কত বড় জানোয়ার হয়ে গেছে বর্তমান দেশটাকে পাকিস্তান করার জন্য, কল্পনা করতে পারেন? আমাদের এই বাংলাদেশকে বর্তমান শেষ করার আপনার মানে মূল যে রহস্য বা মূল যে উপায়টা সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। মানে সব খেলা শেষ, এখন মূল খেলা বা ফাইনাল টাচ সেটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর উপরে। মানে আপনি যদি কোনো দেশকে দখল করতে চান, কোনো দেশকে আপনার অর্থনৈতিক দিক দিয়ে আপনার বা যে কোনো কিছু দিক দিয়ে আপনি যদি শেষ করতে চান, সবার আগে আপনাকে শেষ করতে হবে সেই দেশের প্রাণভোমরা কি? সেনাবাহিনী। যেই দেশেরই হোক না কেন, যেই দেশেরই হোক না কেন, সেই দেশের ডিফেন্সকে আপনি যদি শেষ করতে পারেন তাহলে শেষ, তাহলে বাংলাদেশ শেষ। আমাদের এই বাংলাদেশটাকে বর্তমান এই জঙ্গিবাদীরা সেই পথেই মনে করেন নিয়ে যাইতেছে, প্রতিনিয়ত মনে করেন নিয়ে যেতেছে। আমি বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে একটা কথা বলি, শোনেন। আপনারা এই 24-এর স্বাধীনতা বলে চিৎকার করেন। আরে ভাই, স্বাধীনতা তো তখন উপভোগ করবেন যখন নাকি বাংলাদেশ থাকবে। নাকি আপনারা বাঙালি না? বলেন তো, আপনারা কি বাঙালি নাকি পাকিস্তানি হতে চান? একটু কমেন্ট করে একটু বলে যাবেন
যে আপনারা কি বাঙালিত্ব গ্রহণ করতে চান, নাকি পাকিস্তানি এই হানাদার বাহিনীদের কি আপনারা জুতা কি বলে পালিশ করতে চান, বা তাদের হাত পা টিপতে চান? কি করতে চান আপনারা? আপনাদের মতলবটা কি? একটু ঝেড়ে গেছেন তো ভাই। আমরা তো আর পারতেছি না রে ভাই। আপনারা বাংলাদেশের সার্বভৌমত্বকে বর্তমান হুমকির মুখে দাঁড় প্রান্তে মনে করেন দাঁড়ায় রাখছেন। একটা দেশটাকে, একটা দেশের জাতিকে মানে শেষ করে দেওয়ার জন্য আপনার বিদেশি শক্তি বা আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করা কিছু জঙ্গিবাদীরা উইঠা পেটা লাগছে কিভাবে শেষ করে দেওয়া যায়। আপনার এই আসিয়ার মতো বাংলাদেশে বর্তমান অহরহর ঘটনা মনে করেন ঘটতেছে। তো এই ঘটনা কারা ঘটাইতেছে? আরে আসিয়াকে ধর্ষণ করছে কে? একজন মাদ্রাসার শিক্ষক। তো বাংলাদেশকে বর্তমান আমাদের এই সেনাবাহিনীকে হুমকি দিচ্ছে জাতিসংঘ থেকে প্রতিনিয়ত, যে বাংলাদেশে যদি আপনি শান্তি ফিরিয়ে না আনতে পারেন তাহলে খবর আছে। মানে চরম একটা, মানে তারা ডিরেক্ট বলে না, কিন্তু একটা আকার ইঙ্গিত ভাই দিয়ে দিছে। আর জাতিসংঘ কখনোই আপনাকে ডিরেক্ট বলবে না, আপনাকে আকার ইঙ্গিতেই মনে করেন বুঝিয়ে দিবে। এখন এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনি কেন পদত্যাগ করতেছে না? আর তিনি কেন দেশকে বাঁচাচ্ছে না? তিনি দেশকে আদেও বাঁচাবে না ভাই, কারণ তিনি তো পাকিস্তানের এজেন্ট রে ভাই। এখন আসুন, সব কথা সাইডে রাখলাম, আমাদের এই বাংলাদেশটাকে আমরা বাঁচাবো কিভাবে? আমাদের এই বাংলাদেশের সার্বভৌমত্ব আমরা বাঁচাবো কিভাবে, বা আমাদের এই বাঙালিত্ব আমরা বাঁচাবো কিভাবে? সেটার যদি আমাদের বাঁচাতে হয়, আমাদের বর্তমান এই বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকারকে আপনার ক্ষমতা হাতে নিতে হবে। বাংলাদেশে সেনা শাসন চালু করতে হবে। অনেকেই বলবেন যে ভাই, বাংলাদেশে যদি সেনা শাসন চালু হয় তাহলে দেশটা তো রসতলে যাবে। ভাই, ডাজেন্ট ম্যাটার, দেশ রসতলে যাবে না ভাই। আপনার হয় ঠিক আছে বহির্বিশ্ব থেকে কোনো উপকার বা কোনো সহায়তা আসবে না, লাগবে না। বর্তমানই বা কি উপকার আসতেছে বলেন? বর্তমান যে খারাপ অবস্থা ভাই, এর থেকে আমি ওয়াদা করতে পারি ইনশাল্লাহ, এর থেকে না হলেও আরো 50% ভালো অবস্থানে নিয়ে আসবে বাংলাদেশ সেনাবাহিনী। বর্তমান আমাদের এই বাংলাদেশে সেনা শাসন আপনার করাটা বা জারি করাটা একান্ত গুরুত্বপূর্ণ। যদি বাঙালিত্ব বাঁচাতে চান, যদি বাংলাদেশের সার্বভৌমত্ব বাঁচাতে চান, তাহলে বর্তমান বাংলাদেশে সেনা শাসন জারি করাটা ফরজ হয়ে গেছে ভাই, বুঝছেন? ফরজ হয়ে গেছে। কারণ এই জঙ্গিবাদীরা প্রতিনিয়ত দেখতেছে তো, এখন বাংলাদেশের সাধারণ জনগণ পর্যন্ত ক্ষিপ্ত হয়ে গেছে এই সরকারের প্রতি। এখন তো যে কোনো মূল্যে বাংলাদেশটাকে আরো অস্থিতিশীল করতে হবে, আরো মনে করেন প্রভাকাণ্ড চালাতে হবে। এর জন্য ধর্ষণ মনে করেন চালু করে দিছে, মানে একটা দেশকে শেষ করা দেওয়ার জন্য, কিংবা বহির্বিশ্বে একটা জাতিকে আপনার কলঙ্ক জাতি হিসাবে তুলে ধরার জন্য যত কিছু প্রয়োজন ভাই, সমস্ত কিছু করতেছে এই পাকিস্তানি এজেন্টরা বা এই জঙ্গিবাদীরা। প্রতিনিয়ত একটা দেশকে কিভাবে মনে করেন শেষ করে দেওয়া যায়। তাই এই বর্তমান এই বাংলাদেশের জন্মগ্রহণকারীরা, এই কুত্তার বাচ্চারা আপনার প্রতিনিয়ত তারা মনে করেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকার কিংবা আমাদের এই বাংলাদেশের সেনাবাহিনীর পিছনে লাগছে, যে কিভাবে আমাদের এই বাংলাদেশের সেনাবাহিনীকে কিংবা সেনাবাহিনীর সার্বভৌমত্বকে শেষ করে দেওয়া যায়। বর্তমান তারা এই কাজটাই চালাচ্ছে কিংবা চলমান। আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কতটা আশা ছিল, যে এই বাহিনী হবে আমার প্রাণের বাহিনী, এই বাহিনী হবে আমার সোনার বাহিনী, সোনার বাংলার বাহিনী হবে। তোমরা বাংলাদেশের জনগণের, সাধারণ জনগণের হয়ে কাজ করবা। আমার এই সোনার বাহিনীদেরকে দেখার জন্য বহির্বিশ্ব থেকে মানুষ আসবে, প্রেসিডেন্ট আসবে, জাতিসংঘ থেকে আসবে আমার দেশের এই সোনার বাহিনীকে দেখার জন্য। আর বর্তমান বহির্বিশ্ব থেকে হ্যাঁ আসতেছে, তো চাপ আসতেছে নিষেধাজ্ঞা করার, চাপ আসতেছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার বা শেষ করে দেওয়ার। কি বলবো, কিচ্ছু বলার নাই। বর্তমান এই দেশকে বা দেশের সার্বভৌমত্ব যদি বাঁচাতে চান, তাহলে আমাদের এই বাংলাদেশে বর্তমান সেনা শাসন কিংবা সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকারকে ক্ষমতা হাতে নিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। দর্শক বন্ধুরা, যাই হোক, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আর ভিডিওতে একটু গালাগালি করে ফেলছি, দুঃখিত, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সরি, আসলে নিজের ইমোশনটা ভাই কন্ট্রোল করতে পারি নাই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।